হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দ্য বং নিউ কাপলস 4936 আমাকে কমেন্ট করেছিলে তোমার স্কিন কেয়ারের ভিডিও দিও। আজ তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার স্কিন কেয়ারের ভিডিও। দেখতে থেকো পুরোটা। তার আগে দুপুরের খাবারটা খেয়ে নিই। খুব সাদামাটা দুপুরে রান্না করেছিলাম। চলো আগে একটু খেয়ে নিই, তারপর তোমাদের স্কিন কেয়ারের ভিডিও দেখাই। খেয়ে নিয়েছি, এবার মুখটা ভালো করে ধুয়ে নিই পরিষ্কার জল দিয়ে। আগে পরিষ্কার জলে মুখ ধুয়ে নেওয়ার পরে আমি সেটাফিলের এই ফেস ওয়াশটা ব্যবহার করি। অনেক দিন ধরেই ব্যবহার করি। তোমরা কারা কারা সেটাফিলের এই ফেস ওয়াশটা ব্যবহার করো আমাকে একটু জানিও তো। আর তোমাদের কেমন লাগে সেটাও জানাতে। তবে এটা একদম ফেনা হয় না। প্রথম ব্যবহার করার পর মনে হতো যে মুখটা ভালো করে পরিষ্কারই হলো না, কিন্তু তারপর কয়েকদিন ব্যবহার করার পর বুঝতে পারবে খুব ভালোভাবে এটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে। কয়েকদিন ব্যবহার করার পরেই এই ফেস ওয়াশটা, সেই জন্যই বিগত কয়েক বছর ধরে আমার ফেস ওয়াশের সঙ্গী বলতে এই সেটাফিলের এই ফেস ওয়াশটা। যেখানে যাই এটাই আমার নিত্য সঙ্গী। তারপরে পছন্দ মতো যে কোনো একটা টোনার, আমি আপাতত এই রোজ টোনারটাই ব্যবহার করছি। যে কোনো টোনার যেটা স্প্রে ফর্মে আছে ওটা মুখে ব্যবহার করার পর এত রিফ্রেশিং লাগে যে কি বলবো। শুধু যে রোজ টোনারই ব্যবহার করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। যে টোনার স্যুট করে সেটাই ব্যবহার করবে। টোনারটা যখন স্কিনে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে তারপর ব্যবহার করব নিউট্রিজিনার এই ময়শ্চারাইজার ক্রিমটা। এটা পুরো ওয়াটার বেস, বুঝতেই পারবে না যে মুখে কিছু ক্রিম মেখেছো। কোনো চিটচিটে ভাব নেই, কিচ্ছু না। এত সুন্দর স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় নিমেষের মধ্যেই। তারপরে ভালো করে স্কিনটাকে মাসাজ করে নেওয়ার পরে একটা নিজেই গ্লো দেখতে পাবে। আর যেটা ছাড়া এখন চলেই না সেটা হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করা মাস্ট। এটা প্রত্যেকেই সাজেস্ট করে থাকে, যে কোনো ডক্টরেও সাজেস্ট করে থাকে। ঘরে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করতে বলে, বাইরে গেলে তো রোদে অবশ্যই ব্যবহার করতে বলে। আর কোনো রকম হোয়াইট কাস্টও দেয় না। আর শেষে একটু লিপ বাম। তাহলেই হয়ে গেল সারাদিনের স্কিন কেয়ার রুটিন। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে। আর কীরকম ভিডিও দেখতে চাও সেটাও জানাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।